সেই দিন এই বিফ চাপটি বানিয়েছিলাম। এই বিফ চাপটি খেতে যে এত মজা হয়েছিল, বিকালের নাস্তায় রুটি পরোটা কিংবা নানের সাথে এই বিফ চাপটি আপনি সার্ভ করতে পারেন। আর এটা খেতে অনেক মজা, একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। প্রথমে কিছুটা বিফ নিয়েছি, একদম সলিড মাংস নিয়েছি, আর এগুলোকে আমি পাটা পুতো দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম চ্যাপটা চ্যাপটা করে থেতো করে নিয়েছি। কিন্তু থেতো করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো ছিঁড়ে না যায়। তো তারপর আমি কিছু মশলা নিয়েছি এখানে, সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, বড় এলাচ, তারপরে হচ্ছে গিয়ে জয়ত্রী, জিরা, লং, স্টার মশলা, গোলমরিচ সব কিছু একসাথে একটা ব্লেন্ডার জারে নিয়েছি। আর 2টা শুকনা মরিচ, পুরা শুকনা মরিচ অবশ্যই দিবেন, এটা দিলে ফ্লেভার অনেক ভালো হয়। তো মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। তারপর আমি এখানে অন্য মশলা দিয়ে দিব, বাটা মশলা। এখানে আদা, রসুন আর পেঁয়াজ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মাংসের গায়ে যেন পানি না থাকে। আর এখানে 1.5 চা চামচের যে মশলাটা গুঁড়ো করেছি সে মশলাটা দিয়েছি। হলুদ আর মরিচ দিয়েছি কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়েছি, আর অল্প করে একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে এই মশলাগুলো এখন ভালোভাবে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। 5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ বেসন দিয়েছি আর 1 চামচ দিয়েছি চালের গুঁড়া। আপনি চাইলে শুধু বেসনও দিতে পারেন। এখন আর কিছু দেওয়ার নেই, সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে একটা করে পিস করে মাখিয়ে তারপর এটাকে ওভারনাইট আমি ফ্রিজে রেখে দেবো। অবশ্যই 4 থেকে 5 ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন, তারপরে এটাকে ভাজতে আসবেন। তা না হলে কিন্তু আসল টেস্ট পাবেন না, আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। তো এই যে আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিয়েছি। আবারও একটু মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তারপরে এখানে দিয়ে দিলাম। কড়াইতে যে তেলটা গরম করেছি, তেলটা কিন্তু হালকা গরম করতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে মশলাগুলো, আর খেতে কিন্তু তিতা লাগবে মশলা পুড়ে গেলে। তাই তেলের টেম্পারেচারটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর এটাকে 5 থেকে 6 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। এর থেকে বেশি ভাজলে কিন্তু এই মাংসটা খেতে রাবারের মতো লাগবে, আর ভেতরে কোনো জুসিনেসটাই থাকবে না, খেতে তেমন একটা ভালো লাগবে না। তো এই যে 5-6 মিনিটের মতো আমি একটা ভেজে তারপরে এই যে তুলে নিচ্ছি। এটা কিন্তু এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। হুবহু রেস্টুরেন্টের স্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সেই উপকরণগুলোই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, অন্য যেগুলো আছে সবগুলো আমি এরকম করেই ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। অনেকেই বলতে পারেন যে পুড়ে গেছে, না, এটা কিন্তু পুড়ে যায়নি। এটা আমি অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো একদম রেস্টুরেন্টের মতো, মনেই হচ্ছে না যে আমি বাসায় তৈরি করেছি। আর দেখুন মাংসটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ভেতরটা দেখুন সাদা রয়েছে, ভেতরটা কিন্তু একদমই পুড়ে যায়নি। এটা কিন্তু আপনি রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, আর চাইলে কিন্তু এভাবে টমেটো সস দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা, যেভাবেই খান না কেন অনেক ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।